আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাইখ নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি, আহলান শাইখ ওসাহলান, বলেন বলেন। শাইখ, নামাজের একটা মাসলা, সুন্নত নামাজ, ফরজ নামাজ, সুন্নত মাগরিবের সুন্নত নামাজ আহ সাধারণত ঘরে আসি পড়ি। তো হুম। কোনো ব্যস্ততার কারণে ইমিডিয়েট মানে দুই একদিনই ভুল হয়ে গেছে, একটা না, ভুলে যাই মানে আসার সময় যখন নামাজ পড়তে দাঁড়াই তখনই মনে পড়ে তা আমি তো হুম। মাগরিবের সুন্নত পড়িনি। জি। সবসময় পড়ি। এখন এই নামাজটা পরে আসার সুন্নতের পরে আবার ঘরে যখন পড়ি তখন হুম। আল্লাহ কবুল করতে পারে এই আশায় সুন্নতটা পড়িনি। সুন্নতটা কাজার পড়িনি, কোনো এটা কি সময় ঠিক নেই। আছে কিনা? কাজার ফরজ হোক অথবা সুন্নাত হোক, কাজার কোনো সময় নেই। পরেও কাজা করতে হবে। যদি আপনি নামাজটি পড়ায় অভ্যস্ত, সুন্নত পড়ে অভ্যস্ত থাকেন, তাহলে কাজা করা উত্তম। কিন্তু সুন্নাত যদি বেশিরভাগ ছেড়ে দেন বা মাঝে মাঝে ছেড়ে দেন, মাঝে মাঝে পড়েন, নিয়ত ছিল না যে পড়বো, তাহলে তখন কাজা নেই ওলামারা বলেছেন। যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা সুন্নত পড়ায় অভ্যস্ত, সুন্নতটি মনে করছিলেন যে বাসা গিয়ে পড়বো, ভুলে গেছেন, তারপর এশা হয়ে গেছে, এশা পরে পড়বেন। এমনকি এশার সুন্নত পড়া হয়েছে, বেতর পড়া হয়েছে, তারপরেও কাজা করতে পারেন, যে কোনো সময় কাজা করতে পারেন। ফরজ সুন্নাত উভয় সালাতের ক্ষেত্রে কাজার কোনো নির্ধারিত সময় নেই। যখনই ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণে আসবে তখনই পড়েন, যখন মনে আসবে তখনই পড়ে নেবেন। জি। সেই সময়টি যেন নিষিদ্ধ সময় না, সূর্য ওঠার সময় না হয়, সূর্য ডুবার সময় না হয়, সূর্য মাথার উপর না থাকে। এমনকি কাজা আসর থেকে মাগরিবের মাঝে হইলো অসুবিধা নেই। ফজরের পর থেকে সূর্য ওঠার মাঝখানে এই সময় হইলো, এটা হালকা নিষিদ্ধ সময়। আর কারণগত সময় সলাৎ এই সময় চলবে, কারণগত সলাৎ। আর কাজা হচ্ছে কারণগত সলাৎ, সুতরাং কাজা চলবে এই সময়। জাযাকুমুল্লাহ খাইর। জি শেখ, আমার প্রশ্নটা হলো সালাদ বিষয় আর কি। আমি সালাদ পড়া হুম। অবস্থায় আমি যে সমস্যাটা ফেস করি, যে হুম। ফরজ সালাতে যেমন ফরজ 4 রাকাত আছে, 3 রাকাত আছে, যেমন জোহর বা মাগরিব, ওই হুম। এগুলাতে আমার অনেক সময় হয় কি যে আমি 2 রাকাত পরে এই তাশাহুদ পরে দাঁড়াবো, সেই ক্ষেত্রে আমার হয়ে যায় যে তাশাহুদ পরে দুরূদ পড়তেছি, এরকম অবস্থা আমার মনে পড়ে যায় আর আমার তো তাশাহুদ পরে দাঁড়ানো দরকার। তো এই এমত অবস্থা আমি কি দুরূদটা শেষ করে দাঁড়াবো, না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাব? এটা এটা আর কি মানে প্রশ্নটা। আপনারা আর এখানে তাসাউদ পড়তে হবে, অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন, এটাই? জি 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 সাহেব, জি। জি। প্রথম তাসাউদে। জি, জি। তো এই ক্ষেত্রে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বা বলছেন এরকম কিছু ওলামারা, যে আপনি প্রথম তাশাহুদে দরুদ পড়ে নিতে পারেন, সুতরাং সেটা কোনো ভুল কাজ করছেন না। তো এই মতের ভিত্তিতে আপনি দরুদটা কমপ্লিট করে নিন, দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কমপ্লিট করে নিন, কোনো অসুবিধা নেই। জি। আর অধিকাংশ ওলামারা বলছেন যে এটা দরুদ পড়ার জায়গা নয়, এটা সলাত আল্লাহ নবী পড়ার জায়গা নয়, এটা তাশাহুদ পড়ার জায়গা। তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে দিতে হবে, উঠে যেতে হবে, কিন্তু প্রয়োজন নেই। আপনি দোয়াটা কমপ্লিট করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। হ্যাঁ, এই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ কাবে মিসলিন, তোমাকে আল্লাহ এইরকমই দান করুন। জি। বারাকাল্লাহ।